নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই সপ্তাহে বৃষ রাশির জীবনে আসছে নতুন এনার্জি এবং সাফল্যের সুযোগ। স্বাস্থ্য, অর্থ, পরিবার, কর্মজীবন ও পড়াশোনা কোথায় লাভ, কোথায় সাবধান সবই জানুন এখনই। তো চলুন বিস্তারিতভাবে জানি। প্রথমত স্বাস্থ্য সম্পর্কিত তথ্য আলোচনা করব। তো এই সপ্তাহে বৃষ রাশির জাতকদের হারানো শক্তি ও উদ্যম ফিরে পাওয়ার স্পষ্ট যোগ রয়েছে। শনি একাদশভাবে অবস্থান করায় আপনার ভেতরের ইতিবাচক শক্তি জাগ্রত হবে, ফলে কাজ করার আগ্রহ বাড়বে এবং আগের তুলনায় নিজেকে অনেক বেশি চনমনে মনে হবে। দীর্ঘদিনের ক্লান্তি বা অনীহা কাটিয়ে ওঠার সুযোগ পাবেন, তবে এই বাড়তি এনার্জি যদি সঠিক পথে ব্যবহার না করেন তাহলে উল্টো অতিরিক্ত কাজের চাপে মানসিক অবসাদ তৈরি হতে পারে। আপনার কাজ করার আগ্রহ বাড়বে এবং আগের তুলনায় নিজেকে অনেক বেশি চনমনে মনে হবে। দীর্ঘদিনের ক্লান্তি বা অনীহা কাটিয়ে ওঠার সুযোগ পাবেন, তবে এই বাড়তি এনার্জি যদি সঠিক পথে ব্যবহার না করেন তাহলে উল্টো অতিরিক্ত কাজের চাপে মানসিক অবসাদ তৈরি হতে পারে। তাই কাজ ও বিশ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখা খুব জরুরি। নিয়মিত ঘুম, সময়মতো খাবার ও হালকা শারীরিক শরীরচর্চা করলে এনার্জি স্থায়ী হবে। একটানা অনেক কাজ না করে বিরতি নিয়ে কাজ করলে মনোযোগ বাড়বে এবং স্ট্রেস কমবে। মানসিকভাবে শান্ত থাকার জন্য নিজের পছন্দের কোনো কাজে সময় দিন। এই সপ্তাহে নিজের শরীর ও মনের যত্ন নিলে আপনি দীর্ঘমেয়াদে ভালো ফল পাবেন। অর্থ এবং অর্থ সংক্রান্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে বৃষ রাশির জাতকদের সবচেয়ে বড় সতর্কতা হলো অপ্রয়োজনীয় কেনাকাটা। তাড়াহুড়া করে কোনো জিনিস কিনলে পরে বুঝতে পারবেন যে সেটি আপনার দরকার ছিল না বা আপনার কাছে আগে থেকেই সেটা ছিল। তাই কেনাকাটার আগে ভাবুন, এই জিনিসটি কি সত্যি প্রয়োজনীয়? বাজেট করে চললে অযথা সময় খরচ কমবে এবং সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। যেসব জিনিস আগে থেকেই আছে সেগুলো ব্যবহার করার অভ্যাস করলে অর্থ সাশ্রয় হবে। হঠাৎ আবেগের বশে বড় কেনাকাটা করলে পরে অনুশোচনা হতে পারে। আর এই সপ্তাহে প্রয়োজন ও শখের মধ্যে পার্থক্য বোঝা খুব জরুরি। অর্থ ব্যবস্থাপনায় সংযমী হলে মাসের শেষে আর্থিক চাপ কম অনুভূত করবেন। ছোট ছোট খরচ জমে বড় ক্ষতির কারণ হতে পারে, তাই প্রতিটি ব্যয়ের দিকে সচেতন দৃষ্টি রাখাই বুদ্ধিমানের কাজ। ওদিকে পরিবার এবং সম্পর্ক কেমন যাবে? তো এই সপ্তাহে পরিবারের প্রতি দায়িত্ব ও যত্ন নেওয়ার বিষয়টি আপনার অগ্রাধিকার হওয়া উচিত। নিজের আরামের চেয়ে পরিবারের সদস্যদের চাহিদাকে গুরুত্ব দিলে সম্পর্ক আরো গভীর ও মজবুত হবে। পরিবারে এমন কিছু বিষয় বা অনুভূতি জানতে পারেন যা আগে আপনার নজরে আসেনি। এতে একে অপরকে আরো ভালোভাবে বোঝার সুযোগ তৈরি হবে। ভুল বোঝাবুঝি বা দূরত্ব থাকলে তা ধীরে ধীরে কমে আসবে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন এবং ঘরের পরিবেশ আরো উষ্ণ হবে। কারোর কথা না শুনে সিদ্ধান্ত নিলে সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে, তাই ধৈর্য ধরে থাকুন এবং শুনুন। এই সপ্তাহে পারিবারিক আলোচনায় অংশ নিলে আপনার গুরুত্ব ও সম্মান বাড়বে। পরিবারের প্রতি দায়িত্বশীল মনোভাব ভবিষ্যতে আপনাকে মানসিকভাবে আরো স্থিতিশীল করবে এবং সম্পর্কের ভিতকে শক্ত করবে। আর ওদিকে কর্মজীবন এবং পেশা জীবনে যদি আমরা দেখি, এই সপ্তাহে কর্মজীবনে বৃষ রাশির জাতকদের জন্য ইতিবাচক সময়। আগের পরিশ্রমের সুফল এখন সামনে আসতে পারে, ফলে তুলনামূলক কম পরিশ্রমের ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাহু দশম ভাবে থাকার কারণে কাজের ক্ষেত্রে নতুন সুযোগ বা দায়িত্ব আসতে পারে, যা আপনাকে পেশাগত অবস্থানকে আরো শক্তিশালী করবে। অফিস বা ব্যবসায় কাজের পরিবেশ আগের চেয়ে উন্নত হতে পারে, তবে এই সুবিধাজনক সময়কে হালকাভাবে নেওয়া ঠিক নয়। দায়িত্ব অবহেলা করলে ভবিষ্যতে সুযোগ হাতছাড়া হতে পারে। নিজের কাজ গুছিয়ে করলে সিনিয়রদের প্রশংসা পেতে পারেন। নতুন দায়িত্ব এলে আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করুন, এতে আপনার দক্ষতা আরো প্রকাশ পাবে। সামগ্রিকভাবে বলা যায়, এই সপ্তাহে কর্মক্ষেত্রে স্থিতি ও উন্নতির যোগ রয়েছে, যা ভবিষ্যতের পথ আরো প্রশস্ত করবে। এবং শিক্ষা এবং ছাত্র জীবন যদি আমরা দেখি, তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিকল্পনা। লক্ষ্য অনুযায়ী পড়াশোনার তালিকা তৈরি করলে সময় ও শক্তি দুই সাশ্রয়ী হবে। কোনো বিষয় কখন পড়বেন
এভাবে আগেই পরিকল্পনা করে নিলে অযথা চাপ কমবে। শেষ মুহূর্তে সব কাজ জমে গেলে মানসিক অস্থিরতা বাড়তে পারে। তাই আগে থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। পরিকল্পিতভাবে এগোলে নিজের অগ্রগতি স্পষ্টভাবে দেখতে পাবেন, যা আত্মবিশ্বাস বাড়াবে। বন্ধুদের সঙ্গে তুলনা না করে নিজের গতিতে এগোনোই বুদ্ধিমানের কাজ। পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত আ বিশ্রাম নিলে মনোযোগ ধরে রাখা সহজ হবে। আর এই সপ্তাহে নিয়মিত রুটিন মেনে চললে পারফরম্যান্স উন্নত হবে এবং সুসংবাদ সম্ভাবনা তৈরি হবে। লক্ষ্য স্থির রেখে এগোলে ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়ে উঠবে। কিছু উপায় যদি আমরা বলি, তো এই সপ্তাহে মানসিক শান্তি বজায় রাখা এবং ইতিবাচক শক্তি বাড়ানোর জন্য আধ্যাত্মিক আহ আই মিন আপনার আধ্যাত্মিক অনুশীলন উপকারী হবে। প্রতিদিন নিয়ম করে প্রাচীন গ্রন্থ ললিতা সহস্রনাম জপ করলে মন স্থির থাকবে এবং অযথা উদ্বেগ কমবে। এই জপ মানসিক বাধা কাটানো সহায়তা করে এবং নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করে। সকালে বা রাতে শান্ত পরিবেশে কিছু সময় নিয়ে জপ করলে তার প্রভাব আরো গভীরভাবে অনুভূত হবে। নিয়মিত এই অভ্যাস রাখলে নেতিবাচক চিন্তা কমে আম যাবে এবং কাজের মনোযোগ বাড়বে। বিশ্বাস ও ধৈর্য নিয়ে এই উপায় অনুসরণ করলে ধীরে, ধীরে মানসিক ভারসাম্য ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যা সপ্তাহ জুড়ে আপনাকে স্থির এবং ইতিবাচক রাখতেও সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই আমাদের অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।